মুর্শিদাবাদের যে সন্ত্রাস তৈরি হচ্ছে, মোথাবাড়িতে যে সন্ত্রাসের উদাহরণ দেখা দিয়েছে, তাতে চিন্তিত মালদার ব্যবসায়ীরা। শুধু মালদা নয়, এই নিয়ে চিন্তিত উত্তরবঙ্গের ব্যবসায়ী সমাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। এই নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, তারা চিন্তিত বিশেষত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে। মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছে, তাদের প্রতিদিনের লেনদেনের পরিমাণও যথেষ্ট ভালো, কিন্তু সেই সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার মোথাবাড়িতে। তাতে সেই স্বর্ণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। শুধুমাত্র মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ নেন, আস্তে আস্তে ব্যবসা বন্ধের মুখে হচ্ছে, কারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যেই রয়েছেন। ইংলিশ বাজার শহরের রথবাড়ির সাঁকোপাড়া মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের নিজস্ব ভবনে ব্যবসায়ীদের সাথে বর্তমান অবস্থার দিকে তাকিয়ে জরুরি আলোচনায় বসা হয় এবং সেখান থেকে সম্পূর্ণ পরিস্থিতির উপর তাকিয়ে নিরাপত্তার তাগিদে মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন করা হয়। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে সন্ত্রাস চলছে, আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আপনারা জানেন, কিছুদিন আগে মোথাবাড়িতে একটা বীভৎস একটা ঘটনা ঘটেছে। তারপরেও মুর্শিদাবাদে শামশেরগঞ্জে সুরিতে যেভাবে ধুলিয়ানে যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছে, আস্তে 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 ওটা ফারাক্কার দিকে এগিয়ে আসছে। এরপরে মালদাতেও এগিয়ে আসতে পারবে আমরা আশঙ্কা করছি। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছি যে ব্যবসায়ীদের সুরক্ষিত রাখার জন্য আপনি ইমিডিয়েটলি স্টেপ নিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মালদা জেলার সবচেয়ে বড় যেটা আমরা চিন্তার মধ্যে পড়ে আছি, সেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে। আপনারা জানেন যে মালদাতে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী আছে। সেই ছোট ছোট স্বর্ণ ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীরা সবাই আতঙ্কগ্রস্তর মধ্যে আছে যে কিভাবে এই আতঙ্ক থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু দিনের পর দিন যেভাবে চলছে, এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করা হয়, আমাদের ব্যবসায়ীরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। তারাও এখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে বারবার করে জানাচ্ছে কীভাবে আমরা কী করব না করব। আমরা নর্থ বেঙ্গলের সমস্ত সংগঠন, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত সংগঠন আমরা একসঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়ে আর্জি জানিয়েছি ইমিডিয়েটলি এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য। কেননা ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারলে কিন্তু একরকমের ব্যবসায়ীরা কিন্তু ভেঙে পড়ছে, এবং সেটা দেখার দায়িত্ব আপনার। আমরা চাইছি খুব অতি সত্বর আপনি এই সমাধান করে আমাদের রক্ষা করবেন।